কিছু কিছু মানুষ মনে করে আমার বর চাকরি করে, আমার মনে হয় কত টাকা, পৃথিবীর সব থেকে বড় গাড়ি মনে হয় আমি এক তুড়িতে কিনে ফেলতে পারবো, বড় বাড়ি এক্সপেন্সিভ যে কোনো জিনিস আমি মনে হয় এক তুড়িতে কিনে ফেলতে পারবো। কোনো কোনো সময় তো আমার বান্ধবীরা বলেও ফলে, তোর বর চাকরি করে, তোর আর ওইটা কিসের ব্যাপার। তা আমার বর চাকরি করে, আমার যে কিসের ব্যাপার আর আমার যে কত টাকা আছে সেই গল্প তোমাদের আজকে একটু শোনাই। এই যে এই মাসের আজকে হচ্ছে 20 তারিখ, তো এই মাসের যখন 10 দিন মতো হলো, তো আমরা একটা ছোট্ট লোন ছিল সেটা শোধ করেছিলাম। তো লোনটা তো শোধ করলাম 10 তারিখের সময়, 10 তারিখ নাগাদ মনে পড়লো যে যখন ওই ব্যাংকের লোনটা শোধ করলাম, তো ঠাকুরের কাছেও একটা লোন আছে, মানে ঠাকুরের কাছে একটা মানসিক করা ছিল। তো ভাবলাম চলো এবারে মানসিকটাও শোধ করি। অনেক দিন তো হলো, প্রায় 5 বছর আগে করেছিলাম, 2 বছর ধরে প্ল্যানিং করছি যে তারাপীঠে গিয়ে মায়ের পুজোটা দিয়ে আসবো, কিন্তু কখনো সময় হচ্ছে না, কখনো টাকা হচ্ছে না, দুটো একসঙ্গে জোগাড় করে উঠতেই পারছি না। তারপরে ভাবলাম না, এইরকম ভাবে তো হবে না, চলো তাহলে মানসিকটা দিয়ে আসি। কোনো রকম ভাবে তারাপীঠে গিয়ে অল্প স্বল্পর মধ্যে একটা পুজোটা দিয়ে আসলাম, একটু ঘুরে আসলাম। তো বাড়ি এসছি 15 তারিখ নাগাদ মনে পড়লো যে মানসিক যখন শোধ করলাম আর একটা মানসিক আছে, ছেলের কার্তিক পুজো করা আছে। তো কার্তিক পুজো করবো, তো বরের কাছে তো টাকা নেই, 2000 মতো টাকা ছিল। তা আমি ভাবলাম যে 2000 টাকা আছে, তাই কি আমার কাছে কিছু টাকা আছে, দুজন মিলেমিশে পুজোটা করে নিই, আর কোনো রকম ভাবে ঠিক মাসটা চলেই যাবে। তা পুজো টুজো করলাম, পুজোতে সব রকম ব্যবস্থাই রেখেছিলাম, খিচুড়ি ফিচুড়ি হয়েছিল। তা পুজোর প্রসাদ টুসাদ সেদিন অল্প স্বল্প খরচের মধ্যে পুজোটা হলো, সবকিছুই অল্প স্বল্পর মধ্যে দিয়ে করেছিলাম। করার পরে সেই প্রসাদ টুসাদ তো পরের দিন খেলাম, পুজোটাও ভালো মতো কাটলো। তো পুজো হলো 17 তারিখে, 18 তারিখ 19 তারিখ দুজন দুজনের দিকে তাকাই, কেউ আর কোনো কথা বলি না। কি করে কথা বলবো, ওর কাছেও টাকা নেই, আমার কাছেও টাকা নেই। ভাবলাম কি চলো তাও দেখছি, টেনে টুনে চালিয়ে নিতে পারবো ঠিক এই মাসটা। কিন্তু 19 তারিখ নাগাদ চালের ড্রামে হাত দিই, ফ্রিজে মাছ নেই, বাচ্চার ফল নেই, এদিকে ছাদে আসলাম, দাঁড়াও তোমাদের দেখাই। তোমরা জানো আমি গাছ লাগাই, টব ভেঙে গাছ পড়ে রয়েছে, মানে টব ভেঙে গেছে, গাছ এদিকে বেশি হয়ে গেছে, একটা ব্যবস্থা করতে হবে। গাড়ি নিয়ে বেরোবো, গাড়িতে তেল নাই। তারপর একটা জিনিস দেখাচ্ছি, এই যে আমার বরের ফোন, এই দেখো কভারটা দেখো, কভার খুলে খুলে পড়ছে। আমার বর কিন্তু চাকরি করে। যাই হোক, এরকম অবস্থা। তো এই মতো অবস্থা, তো এইদিকে হচ্ছে আমার বর রাত্রেবেলা ডিউটি করে, নাইট ডিউটি থাকে, তাকে আবার নাকি মশাই কামড়ায়, তাহলে একটা ওডোমক্স কিনতেই হবে, মানে কোনো কথা হবে না, ওডোমক্সটা কিনতেই হবে। তারপর আমার জলের বোতল গেছে ফেটে, জলের বোতল একটা কিনতে হবে, মানে কোনো কিছু আমি ফেলতে পারছি না যে যেটা আমার কিনতে হবে না। তারপরে আবার কি হয়েছে শোনো, আমার বর তো আবার চাকরি করে, আমার আবার একটা জন্মদিনেরও নিমন্ত্রণ পড়েছে, বোঝো মাথার অবস্থা। তারপরে কি করব, বরকে ডাকলাম, দুজনের মিটিং হচ্ছে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছি না, মিটিং হচ্ছে কিন্তু সাইলেন্ট মিটিং। বর বুঝে গেল ব্যাপারখানা, বললো তাহলে সময় একটা কাজ করি, একটা বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিই। বললাম চলো নাও। এইবার তো টাকা ধার নিল, 5000 টাকা মতো ধার নেওয়া হয়েছে। তো বন্ধুর কাছ থেকে তো 5000 টাকা নিলাম, প্রথমে ভেবেছিলাম এই মাসটায় আর 1000 টাকা আমাদের কাছে যদি থাকে 1000 টাকাই চালিয়ে নিতে পারবো। যখন 5000 টাকা পেলাম তখন আনন্দই হলো যে 1000 টাকায় চালাতে চেয়েছিলাম, 5000 টাকা আছে, তাহলে 4000 টাকা এক্সট্রা রিল্যাক্সেই চালাতে পারবো। তো ভাবলাম চলো সকাল সকাল বাবুকে স্কুলে ছেড়ে এইদিকে বাজার টাজার গুলোও করে নিয়ে আসি। তো যখন স্কুলে বেরোবো মিক্সির দিকে তাকিয়ে দেখি মিক্সির বাটি ভাঙা। তা ভাবলাম চলো এইটাকেই আগে প্রথমে ঠিক করি, ঠিক করা দিয়ে শুরু করি। তারপরে স্কুলে গেলাম, বাবুকে স্কুলে ছাড়লাম। তো স্কুল থেকে আসার পথে মাছ দেখে একটু মাছ দিলাম, কিন্তু সেটা খুব পরিমাণে অল্প। এমনিতে ধরো 3-4 রকমের মাছ কিনি, কিন্তু আজকে দেখলাম যে পয়সা টয়সা একটু কম আছে, চলো অল্প করে 500-700 মতো মাছ নিয়ে নিলাম। মাছটা নিলাম, মাছ টাছ নিয়ে আসার পথে সবজির দোকানে ঢুকে সবজি নিলাম। তারপর সবজি টবজি নেওয়ার পরে দেখলাম শীতকাল, লাউ ঘন্ট রুটি খেতে বেশ ভালোই লাগে, চলো একটা লাউও নিয়ে নিই, লাউটাও নিলাম। তারপরে চলে আসলাম হচ্ছে মিক্সির বাটির দোকানে, মিক্সির বাটিটা ঠিক করলাম। সেখানে অনেকগুলো টাকা নিল, একদম বেকার বেকার, কয়েকদিন আগেই ঠিক করেছিলাম, সেটা আবার ফালতু একবার মশলা করতেই ভেঙে গেল, ওইটা বেকার বেকার অনেকগুলো টাকা 50 টাকাতে ঠিক করলাম। মানে দেখো একটা মিক্সির বাটির একটা নাট লাগাবে মাত্র 50 টাকা, মানে মানে একটু বেশি না? তো 50 টাকাতে ঠিক করলাম। তারপর আসলাম টবের দোকানে, সেখানে এসে যেগুলো আমার দরকার সেগুলো কিছু পেলাম না, তা অন্যরকম টব দেখে দুটো নিলাম, যে একদমই ভেঙে গেছে চলছে না, তো দুটো টব নিলাম। তারপরে ফোনের দোকানে গেলাম, আমার বরের ফোনের কভার খুঁজে পাওয়া যাচ্ছে না, ফোনের কভার নিতে পারলাম না। তারপর এদিকে আসলাম পেট্রোলের দোকানে, পেট্রোল ভরলাম। তারপর একটু ফলের দোকানে গিয়ে ফল কিনলাম। এরপরে আসলাম মুদিখানার দোকানে, সেখানে সে চাল মুদিখানা, মানে সেখানে আবার অনেকগুলো টাকা খরচ হলো, নিলাম। তারপর আবার ওই যে বললাম না বরকে মশাই কামড়ায়, নাইট ডিউটি করে,
তো ওর জন্য তো ওডোমক্সটা খুব খুব মানে ভীষণ ইম্পর্টেন্ট, ওইটা নিলাম ডক্টরের দোকান থেকে। আরো কিছু মেডিসিন নেওয়ার ছিল, সেগুলো নিলাম। তারপর গেলাম বোতলের দোকানে, একটু জলের বোতল কিনলাম, আর একটা গিফট কেনার ছিল সেটা কিনলাম। এরপরে আমার বর যখন বোতলের দোকানে টাকা দিতে যাচ্ছে, তখন বলছে এই সোমা, টাকা মনে হয় হারিয়ে গেছে। আমি বলছি কেন? বলছে দেখো টাকা নেই। আমি বলছি ভালো করে খোঁজো খোঁজো খোঁজো, কোথায় গেল টাকা? হায় ভগবান! এইবার কোনো পাওয়া গেল না। মানে 4,000 মানে 5,000 টাকা যে ছিল, তার থেকে 4,300 টাকা মানে আর মাত্র 700 টাকা পড়ে আছে। তো আমি বললাম কি তাহলে মনে হয় নির্ঘাত কোথাও হারিয়েছে, আমরা তো সেরকম কিছু করিনি লাল। এবারে বাড়ি এসে বললাম কি ঠিক আছে তুমি টেনশন করো না, পড়ে গেলে আর কোথায় যাবে, খুঁজেও তো পাবো না, বাজার দিয়ে ঘুরেছি। বাড়ি এসে আমি বলছি কি তাহলে চলো একটা হিসাব করে দেখি কোথায় কি খরচ করেছি। ও মা, হিসাবে কোনো গরমিল নেই। ওই যে বললাম 4,300 টাকা, 700 টাকা পড়ে আছে, 700 টাকা সত্যিই পড়ে আছে, 4,300 টাকা খরচ হয়ে গেছে 5,000 থেকে। তা আজকে হচ্ছে মাসের 23 তারিখ, আজকে আমার কাছে রয়েছে মাত্র 700 টাকা, আরো 7 দিন বাকি। এইবার বলো, আমার বর তো চাকরি করে, এই 7 দিনকে আমি হাওয়া খেয়ে চালাবো? ক্ষেত্রে মোরাল অফ দ্য স্টোরি কি হচ্ছে, সবাই যেটা ভাবে সেটা আসলে একদমই ঠিক না। ওই 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমরা ইয়া ইয়া করে লাফালাফি করে চালাই। মানে দেখো, লাফালাফি করেও না, প্রত্যেকটা সংসারে হিসাব আছে, সবাই ঠিকঠাক ভাবেই চালায়। তো এরকম ভাবেই আমরা 10 থেকে 15 দিন আমাদের রিল্যাক্সে কাটানো হয়। তারপরে দেখো, এখানের বেতন ওখানের বেতন সব দিয়ে ঠিয়ে কেউ আর ওই বাড়ি গাড়ি কেনার মতো সামর্থ্য তাদের থাকে না। চাকরি মানে একটা অল্প বাজেটের টাকা, সেটার মধ্যে সুন্দরভাবে জীবন কাটাতে পারবা, যে চলো একটা মাসের শেষে একটা বেতন আসবে। চাকরিওয়ালার সাথে অন্য কোনো বিষয়ে মানে কোনো জিনিসের তুলনা হয় না। চাকরি গোনাগাথা টাকা, ওর মধ্যে হিসাব করে চলতে হয়। চাকরিওয়ালা মানে এমন বিশেষ কিচ্ছু ব্যাপার না। যারা ভাবো, ভুলভাল ভাবনা মাথার থেকে দূর করে ফেলো, এইগুলো ভালো না।